এই পাথরগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো একটা দৃশ্যভাবে সুন্দরভাবে রাখছে, যেটা অনেকটা সুন্দর লাগতেছে। এইটা সাগর পাড়ে ঢেউ সম্পূর্ণ কিছু আটকায়, ঠিক আছে। তো আমি পাথরের উপর দিয়ে হাঁটা চলা করতেছি, দেখেন তার ভিতরে কত সরু আর কত সুন্দরভাবে সেগুলো রাখা হয়েছে, যাতে সাগরের ঢেউ এসে পাহাড়ের যেন ক্ষতি না করতে পারে। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে জিনিসগুলো। আর সাগরের এক একটা ঢেউ আসতেছে প্রায় 2 থেকে 3 ফিট উচ্চতায়। তো এমন সময় আসে বাতাসের যখন গতিটা একটু বেশি থাকে, তখন তার চেয়ে বেশিও কিন্তু চলে আসে। তো আপনাদেরকে আমি সরাসরি সাগর পাড়ের সাইডগুলো একটু দেখাই, কীভাবে ঢেউ আসতেছে। দেখেন কত সুন্দরভাবে, কত সিস্টেম অনুযায়ী, কতভাবে কি করতেছে। দেখেন পানি আস্তে আস্তে ঢেউ উঠতেছে সম্পূর্ণ। দেখেন পাথর কত দূর পর্যন্ত ঢের পানির যে একটা স্রোতের মতো আসে, ঢেউগুলো বাড়ি খায় আসে, সেরকমভাবে দেখেন সেখানে ভেসে এসেছে কত গাছপালার ডাল, আরও অনেক কিছু। দেখেন পাথরগুলো কালো হয়ে গেছে। আর এই সাগরের পানিগুলো আমি মুখে দিয়েছিলাম, সম্পূর্ণ পানি নোনা, একদম নোনা পানি, যেটাকে বললেই চলে। পাথরের ওপর অনেক জায়গায় আছে, সেগুলো একদম মনে করেন যে নোনা হয়ে গেছে, একটু লবণের মতো হয়ে গেছে, একে পুরোপুরি লবণ, যেখানে শুকিয়ে গেছে পানি। তো দেখতে পাচ্ছেন পাথরের উপর দিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। তো এই সাগরের যেই সৌন্দর্যটা, সেটা হচ্ছে যখন ঢেউ আসে তখন দেখতে ভালো লাগে এবং ভয়ানকও হয়ে উঠতে পারে। আর দেখেন কত কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই সাইডে। আর এই পাশেরগুলো হচ্ছে দেখেন পাথরগুলো শ্যাওলাতে কীরকমটা হয়ে গেছে এই সাগরের নোনা পানি। কিন্তু এই নোনা পানিতেও আবার দেখেন কি একটা সিস্টেম, এই নোনা পানিতেও মাছ থাকে। আবার সেখানে শিকারীরা এই মাছ এখান থেকে তারা শিকার করে বড়শি দিয়ে, যেটা আপনারা হয়তো এখন আপনাদের না দেখাতে